ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই আমার সাথে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد محبة اللهم مولانا محمد وعلى آل سيدنا حبیبِ اللہ تمی نبی کملے والا تمہاری প্রেমে পাগল দুনিয়া উজালা তোমারি বিরহে মন অশ্রু জড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আষাঢ়ে আষাঢ়ে বিজল মরু ছায়া পেল সাহারা তরু তুমি দিলে রহমেরি সবে দ্বার খুলি কেমনে তোমায় রই ভুলি ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি আল্লাহুম্মা সাল্লি
على وليالي سيدنا আমার যখন পুরাবে দিন আসবে গহীন রাতে থেকো আল্লাহ এ জীবনে চিরসাথী হয়ে আসবে গহীন রাতে আমার যখন পুরাবে দিন আসবে গহীন রাতে থেকো আল্লাহ এ জীবনে চিরসাথী হয়ে আসবে গহীন রাতে আল্লাহুম্মা জোরে জোরে ওয়ালায়ালি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহর জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আমার সাথে আওয়াজ দিয়ে পড়েন রব্বানা লাকাল হামদ। এতগুলা মানুষ দিয়ে যদি সাউন্ড দিয়ে পড়ি তাহলে মঞ্চটা থরথর করে কাঁপা উচিত ছিল, কারণ জবান দিয়েছে আল্লাহ। এই জবানের মালিক পৃথিবীতে কেউ না। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের নাম নিতে গাফিলতি করে মৃত্যুর আগে ক্যান্সার হয়ে তার জিহ্বা পচে যাবে। হয়তোবা আল্লাহ তাআলা তার জবান বন্ধ করে দিবে, মৃত্যুর আগে তার কালেমা নসিব হবে না। হাদিস বুখারী মুসলিম। কারণ জিহ্বাটা যিনি দিয়েছেন তিনি কে? সব সময় আল্লাহ বলে গোলাম শুধু আমার নামে তাসবিহ পড়বি। আমার নামে তামাম পৃথিবীর সব মানুষ তাসবিহ পড়ে এবং কি গাছপালা সবগুলো আমার নামে তাসবিহ পড়ে। আমরা বললাম আল্লাহ তারা কেমন করে তাসবিহ পড়ে? আমার আল্লাহ বলেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। তারা তাসবিহ পড়ে, তাদের তাসবিহ বুঝার তোমাদের কোনো ক্ষমতা। আমরা বললাম আল্লাহ পাখিগুলো কি তাসবিহ পড়ে নাকি? সাগর আপনার নামে তাসবিহ পড়ে নাকি? নদীগুলো আপনার নামে তাসবিহ পড়ে নাকি? আমার আল্লাহ বলে গোলাম তোরা জানিস না তামাম জাহানের শুরু তারা তাসবিহ পড়ে না, আমি আল্লাহকে সেজদা করে। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু, ও নবী আপনি কি দেখছেন না আমাকে সেজদা করে? লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিন, ওয়াস শামসু সুরুজ, ওয়াল কামারু চন্দ্র, ওয়ান নুজুম তারকারাজি, ওয়াস শাজারু গাছগুলো, ওয়াল জিবাল পাহাড়গুলো, ওয়া কাসীরুম মিনান নাস এবং অসংখ্য মানুষ আমি আল্লাহকে সেজদা করে। সুবহানাল্লাহ। গাছ আল্লাহকে সেজদা করে, পাখি আল্লাহকে সেজদা করে। আমরা বললাম আল্লাহ তাদের তাসবিহ আমরা বুঝি না। আমার আল্লাহকে কেমন করে বুঝবি? ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের তাসবিহ বুঝার ক্ষমতা তোদের কারো। আমাদের ক্ষমতা আছে নাকি? চাইনারা দুইজন একসাথে কথা বললে আমরা বুঝি না, চাংচুং পাংপুং করে, ঠিক কিনা? আপনি পর্বত এলাকায় চট্টগ্রাম যাবেন, পাহাড়ের উপরে যাবেন, দেখবেন যে ওরা কথা বলে একজনের সাথে চাঙ্গামুচু আছি হা, আপনি আগ করে তাকায় দেখবেন কি কয় কি কয়। মানুষ হইয়া মানুষের ভাষা বুঝেন না, পাখির ভাষা বুঝবেন কেমনে? এই জন্য আল্লাহ কোরআনে বলেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহ হাহুম, খবরদার গোলাম মানুষ হয়ে মানুষের ভাষা বুঝোস না, পাখির ভাষা কেমন করে বুঝবি? পাখির ভাষা বুঝতে হলে তোমাদের সে আলেম থাকা লাগবে। এই জন্য কবি বললেন সাগর নদী আর পাহাড় বনে
পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান, সে ভেসে আসে ওই সুমধুর তান, চারদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, পড়েন আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সুবহানাল্লাহ কোন সবগুলো কার নামে তাসবিহ পড়ে? সে আল্লাহর তাসবিহ পড়তে আপনারা রাজি আছেন না নাই? একটু আওয়াজ দিয়ে পড়েন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? খাওয়ার সময় প্রশংসা হবে কার? চলার সময় প্রশংসা হবে কার? ঘুষ খাওয়ার সময় প্রশংসা হবে কার? আল্লাহর। আমি চট্টগ্রাম বললাম, খাগড়াছড়িতে কালকে বললাম, সুদ খাওয়ার সময় প্রশংসা কার? সবগুলো চিল্লাই আল্লাহর। আমি বললাম ইন্নালিল্লাহ, কি কয় কি কয়? ওয়াজ করে নামলাম, একজন আদর্শ হুজুর, দুনিয়াতে সকল দোয়া পারি, আমি সব সময় বিড়ি খাই, বিড়ি খাওয়ার সময় কোনো দোয়া আছে নাকি? এই অবস্থা জাতির। শয়তান সবচেয়ে বেশি খুশি হয় সুদ খেলে, ঘুষ খেলে, যৌতুক নিলে, মা বাবার গায়ে হাত তুললে। এগুলো হলো শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। শয়তানের সাথে আমাদের কোনো সম্পর্ক, কারণ মুমিন ডেলি 5 ওয়াক্ত নামাজে 17 ফরজ একজনকে খুশি করার জন্য সেজদা করে। বলেন তো তিনি কে? ওই 17টা ফরজের মাঝে আমরা সব সময় আল্লাহর প্রশংসা আদায় করে পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কার কথা? কার কথা? আমরা বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সকল প্রশংসা শুধু তোমার। কার প্রশংসা? যে গোলাম আল্লাহর প্রশংসা করতে পারে সে কোনোদিন সুদ খেতে পারে না। আর আমরা নামাজের ভিতরে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আমার রব, আমরা আপনার গোলামি করি, আপনার কাছে সাহায্য চাই। ঠিক কি না? আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর গোলামি করে। যারা আল্লাহর গোলামি করতে পারে তারা কোনোদিন সুদের সঙ্গে সম্পর্ক রাখতে পারে। যারা আল্লাহর গোলামি করে তারা কোনোদিন মদের সঙ্গে সম্পর্ক রাখতে পারে না। আমরা বললাম আল্লাহ মদ জুয়া এগুলা কার কাজ? আমার আল্লাহ বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। আল্লাহ বলেন মদ জুয়া টেন্ডারবাজি হারামখোর বাটপারি সবগুলো শয়তানের কাজ। যারা এগুলা করে তারা আমার মুমিন বান্দা হতে পারে না। আমরা বললাম আল্লাহ মুমিন কারা? আপনি আমাদেরকে বলে দেন। আমার আল্লাহ বলেন মুমিন হলো তারা যারা সব সময় আমি আল্লাহকে ভয় করে চলে। আমরা বললাম আল্লাহ দলিল কি? আমার আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কার কথা? কার কথা? আল্লাহ বলেন আমার মুমিন বান্দারা কাজ করে দুইটা। প্রথম নাম্বার কাজ হলো তারা আমলে সলেহ করে। আজান হলে মসজিদে চলে যায়, আজান হলে নামাজের জন্য পাগল হয়ে যায়। যেখানে তাফসির কোরআন মাহফিল চলে হুজুরের তাফসির শোনার জন্য ঘর থেকে বের হয়ে যায়। আবার আমার মুমিন বান্দারা মা বাবার খেদমত করে, মানুষের সাথে সদাচরণ করে। আর বদমাইশ লোক যারা তারা তাফসির ময়দানে আসে না, মা বাবার খেদমত করে না, নামাজ পড়ে না। আবার আল্লাহ বললেন আমার মুমিন বান্দার দ্বিতীয় নাম্বার গুণ হলো আমার মুমিন বান্দারা আমি আল্লাহর সঙ্গে কোনো মানুষকে শিরকে মিলায় না। ঠিক কি না? আমরা কি শিরিক করি? আমরা শিরিক করি না।
এই জন্য মুমিন কখনোই শিরিক করতে পারে না। মুমিনের কণ্ঠের ভিতরে একজনের নাম থাকে, তিনি কে? সে আল্লাহর নাম। আপনারা পড়তে রাজি আছেন না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা সবসময় শুকরিয়া আদায় করি কার? সকল ক্ষমতার মালিককে, সকল ক্ষমতার উৎসকে। কেউ যেটা দেয় না সেটা দেন কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝেন কে? আলহামদুলিল্লাহ, মুনতুলি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল, স্থান জাঙ্গালিয়া মুনতুলি জামি মসজিদ প্রাঙ্গণ, কালীগঞ্জ, গাজীপুর। আমি অনেক দূর ঘুরে আসছি, একদম এখান দিয়ে ঘুরতে 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 এই পর্যন্ত চলে আসছি। আমি তো এখানে নতুন, ঠিক কিনা? আপনারা কি কোনো সময় আমাকে দেখছেন? দেখেন নাই। আমি এই ময়দানে আসছি যে বেশি দিন হয় নাই, অল্প কিছুদিন হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে প্রথম দিনের উদ্যোগ জনাব মোহাম্মদ রাজুল করিম, বিশিষ্ট ব্যবসায়ী, জাঙ্গালিয়া বাজার। সভাপতিত্ব করলেন জনাব মোহাম্মদ আলী আকবর শেখ, সহসভাপতি মুনতুলি জামি মসজিদ। সভাপতি সাহেব আছে? আচ্ছা, যাই, আলহামদুলিল্লাহ। বা সামনে এসে বসে। হুজুর সভাপতি সাহেবের আল্লাহ নেক হায়াত দান করুক, সবাই পড়ে আমিন। সম্মানিত বিশেষ অতিথি জনাব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ জুবায়ের রাজ, উনি কথা বলছেন, উনি চমৎকার কথা বলছে। আল্লাহ তাআলা ওনার এলেমে আরো বারাকা দান করুক, পড়ে আমিন। সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ফয়জুল্লাহ খান, বিশিষ্ট সমাজসেবক, আজমতপুর ও সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬ নং ওয়ার্ড, জাঙ্গালিয়া ইউনিয়ন। উনি কই? অসুস্থ। আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা দান করুক, পড়ি আমিন। বরণ্য অতিথি মোহাম্মদ বিল্লাল হোসেন শেখ, বিশিষ্ট সমাজসেবক, মুনতুলি। উনি আছে? আল্লাহ ওনার হায়াতে তাইয়্যিবা দান করুক, সবাই পড়ি আমিন। আজকের মাহফিলের বিশেষ বক্তা মুফতি রাকিব বিন সাখাওয়াত, আল্লাহ হুজুরের নেক হায়াত দান করুক, এবং বিশেষ বক্তা কাজী আতিকুর রহমান গাজীপুরি, আল্লাহ তাআলা ওনারও নেক হায়াত দান করুক, সবাই পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, এই মাহফিল চলুক, আপনারা সবাই চান তো? এই মাহফিল দায়েম থেকে কায়েম থেকে আপনারা চান তো? যদি চান তাহলে কোরআনের তাফসীর মনোযোগ দিয়ে শুনবেন। রাজি আছেন তো? আমি আপনাদের মাঝে সূরা তাওবার 33 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কত নম্বর? 33 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের থিম অনুযায়ী কথা বলবো। এই কোরআনের কথাগুলো কার? কোরআনটা কার বাণী? নাকি আমগো দেশের কোনো সরকারের বাণী, ফেরাউনের বাণী, নমরুদের বাণী? এই বাণীটা কার? যদি নমরুদের বাণী হতো সবাই শুনতো, কারণ নমরুদের বাণীর ভিতরে সুদ আছে না নাই, ঘুষ আছে না নাই, তখন আর মারামারি হইতো। নমরুদে ফেরাউনের বাণী হলো রাহাজানি, চিন্তায় মারামারি আছে, তখন ওই তাফসির করলে কারো গায়ে লাগতো না। যেহেতু কোরআন আমার আল্লাহর বাণী, এই কোরআনের হক কথা যখন বলবা বামপন্থীদের মাথা গরম হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ বললেন, গোলাম তোদের জন্য আমি সূরা তাওবা 33 নম্বর আয়াতে কি বললাম? আমরা বললাম আল্লাহ কি বললেন বলে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন, যারা পড়েন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলেন, তিনি আল্লাহ যিনি তার নবীকে প্রেরণ করেছেন, আরসালা রাসূল, তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা। হুদা মানে কোরআন। হুদা মানে কি? কোরআন। আবার হুদা মানে হেদায়াত। হুদা মানে হেদায়াত। ওয়া দীনিল হক, সত্য একটা দিন দিয়ে। আমরা বললাম আল্লাহ এই দিনটা কেন দিয়েছেন? আমার আল্লাহ বলেন, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি এই দিনটা দিয়েছি দুনিয়ার জমিনে যত দিন থাকবে, যত ধর্ম থাকবে, যত মত থাকবে, সব কিছুর উপরে দিনটাকে বিজয় করতে। সুবহানাল্লাহ পড়েন। এখন আমাদের দেশে কোরআন আছে, কোরআনে সেদিন নাই। যদি এই কোরআনের দিন থাকতো, কোনো সময় এই কোরআন এইভাবে ফাটতো না। দেখছেন অবস্থা কি? দেখছেন এটার উপরে কি পড়ে রয়েছে? ভিতরে অনেকগুলা আমি মাকড়সা দেখলাম, মাকড়সা। এই কোরআন আল্লাহর কোরআন। বরং এ দেখেন বালি কোত্থেকে নামায় আনছে।
বরং এই কোরআনটাকে আমরা জারপুকের কিতাব বানাইছি। কিসের কিতাব? জারপুকের কিতাব। ভূতে ধরলে জিনে ধরলে কোরআন দিয়ে জারপুক করে, মানুষের তাবিজ লাগে তাবিজ দেয়, গলার মাঝে কবজ ঝুলায়, এই কোরআন দিয়ে জারপুক করে। একটু মনোযোগ দিবেন। এই চশমাটা আমি কেন বানালাম? চোখে দেওয়ার জন্য। কিসের জন্য? চোখের দেওয়ার জন্য। চোখের জন্য বানাইছি না? আরো সোজাভাবে বুঝবে। কলম, কলম আমরা কিসের জন্য নিই? লেখার জন্য। মাঝে মাঝে ওই কলম দিয়ে যদি কান চুলকায় কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। কলম দিয়ে কান চুলকায়, বলতো মূলত কি আমি কলমটা কান চুলকাবার জন্য নিছি? কিসের জন্য নিছি? লেখানোর জন্য নিয়েছি। খুব গুড। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠিয়েছেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ বলেন মুমিনের জন্য কোরআনের ভিতরে শিফা আছে। কোরআন দিয়ে জারফুক করা যায়, কোনো সমস্যা নাই। তবে আল্লাহ কোরআন জারফুকের জন্য পাঠায় নাই। মাঝে মাঝে কলম দিয়ে কান খোঁচানো যায়, কোনো সমস্যা নাই। মাঝে মাঝে কোরআন দিয়ে জারফুক করা যায়, কোনো সমস্যা নাই। কলম মূলত কান খোঁচানোর জন্য আসে নাই, লেখার জন্য এসেছে। আল্লাহর কোরআন শুধু জারফুক করার জন্য আসে নাই, আল্লাহর কোরআন দিয়ে জমিন বাস্তবায়ন করার জন্য এসেছে। আমরা বললাম আল্লাহর দলিল কি? আমার আল্লাহ বলেন, পড়েন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। আমার আল্লাহ বলেন, এই কোরআন দিয়ে যারা সমাজ পরিচালনা করে না, রাষ্ট্র পরিচালনা করে না, সংসদ পরিচালনা করে না, তারা মুমিন নয়, তারা সবগুলো হলো কাফের, জালেম, মুশরিক। কার কথা? কার কথা? আল্লাহ নিজে বললেন। এটা আমি মেহেদী হাসান আজাদির কথা না। এই জন্য কলম 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 দিয়ে কান খোঁচাই, সমস্যা নাই। কলম মূলত লেখার জন্য, কোরআন দিয়ে জারপুক করার সমস্যা নাই। এই কোরআন জমিন পরিচালনা করার জন্য, সংসদে ঢুকানোর জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছে, ঠিক কি না? এখন সেই কোরআন আছে তাকের উপরে, সেই কোরআন তক্তার উপরে। গোলাম কোরআন পড়ে না, কোরআন পড়ে না। আমরা বললাম আল্লাহ কোরআন কি করব? আমার আল্লাহ নিজে বললেন, পড়েন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বলেন, ও আমার গোলাম, সকাল সন্ধ্যা তোমরা কোরআন তেলাওয়াত করবা। এই কোরআন তেলাওয়াত তোমাদের জন্য সাক্ষী স্বরূপ কাজ করবে। কোরআন তেলাওয়াত তোমাদের জন্য সুপারিশ করবে। সকালের কোরআন তেলাওয়াত তোমাদের জন্য সাক্ষী স্বরূপ কাজ করবে, এবং সকালবেলা কোরআন তেলাওয়াত তোমাদের কলবটাকে পরিষ্কার করে দিবে। আমরা বললাম আল্লাহ কোরআন তেলাওয়াতের সঙ্গে সঙ্গে কি করব? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন তেলাওয়াতের সঙ্গে সঙ্গে তোমরা একটা কাজ করবা। এই কোরআনের বিধান, এই কোরআনের হক বাণী মানুষের কাছে দাওয়াত দিয়ে দিয়ে বলবা। মানুষের ঘরে ঘরে গিয়ে কোরআনের তাফসীরগুলো পৌঁছায়া দিবা। সুবহানাল্লাহ কর। এখন আমাদের সমাজে কোরআন আছে, কিন্তু কোরআনের আইন নাই। কোরআন আছে, কোরআনের সেই বাণী নাই। কোরআন আছে, কোরআনে সেই বিচার নাই। আমাদের সমাজে মানুষ কোরআন দিয়ে নামাজ পড়ে, সমাজ গড়ে না, ঠিক কিনা? এই জন্য কবি বলেন, ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ঠিক কি না? কোরআন দিয়ে নামাজ পড়ে সমাজ গড়ে না, এমন ডাকাত আছে না নাই? আমরা বললাম আল্লাহ এই কোরআনের ভিতরে আপনি কি বলেছেন? এই কোরআন কেন পড়েছেন? আমার আল্লাহ বলেন, শোনো, এই কোরআন আমি কেন দিয়েছি সব কথা আমি সকল নবীকে বলে দিলাম। আমার নবীর আগে 5 জন নবীকে আমি একটা কথা বললাম। আমরা বললাম আল্লাহ সেই কথা আপনি কি বললেন? আমার আল্লাহ সূরাতুশ শূরা 13 নম্বর আয়াতে নিজেই বললেন, পড়েন, শারা'a লাকুম মিনাদ-দীন শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা
أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه سبحان الله বলেন আমার আল্লাহ বলেন শারা আলাকুম মিনাদ-দ্বীন তোমাদেরকে একটা দ্বীনই শরিয়া দিয়েছি কি শরিয়া আরো জোরে বলেন দ্বীনই শরিয়া পাঁচজন নবীকে আল্লাহ একটা কথা বলেন শারা আলাকুম মিনাদ-দ্বীন আমি তোমাদেরকে একটা দ্বীনই শরিয়া দিয়েছি মা ওয়াসা বিহি নূহাও ওই আদেশটা আমি নূহকেও করেছি কাকে করেছে নূহকে করেছেন ওয়াল্লাযী আওহাইনা ও নবী আমি আপনার প্রতি ওহী করেছি কার প্রতি আমার নবীর প্রতি ওহী করলেন এবং কি আল্লাহ বলেন ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ও নবী আমি আপনার প্রতি ওহী করে বললাম ওমা ওয়াসাইনা বিহি আপনাকে আদেশ করলাম এবং আমি আদেশ করলাম ইব্রাহিমকে ওয়া ইব্রাহিমা ইব্রাহিমকে বললাম ওয়া মুসা মুসাকে বললাম ওয়া ঈসা ঈসাকে বললাম আনাকিমুদ্দিন তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করো পাঁচজন নবীকে বললেন আল্লাহ শারা আলাকুম মিনাদ-দ্বীন একটা শরিয়া দিয়েছি দ্বীন ইসলাম দিয়েছি তোমাদেরকে পাঁচজন নবীকে আমি একটা কথাই বললাম আন আকিমুদ্দিন তোমরা দ্বীন কায়েম করো আমরা বললাম আল্লাহ সেই দিন কায়েমটা কি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন কায়েমটা হলো আলা আলাহুল খালকু ওয়াল আম সৃষ্টি যার আইন চলবে তার ইনিল হুকমু ইল্লা লিল্লাহ হুকুম যার আদেশ চলবে শুধুই মাত্র তার সুবহানাল্লাহ পড়েন সৃষ্টি যার আইন চলবে তার নূহ আলাইহিস সালাম এই কথা বলেছেন ঈসা আলাইহিস সালাম এই কথা বলেছেন মুসা আলাইহিস সালাম এই কথা বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলেছেন সর্বশেষ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন প্রতিটা নবী দুনিয়ার জমিনে এসে একটা কথা বললেন তোমরা দিন কায়েম করো দিন কায়েম করো দিন কায়েম করলে সমাজে সুদ থাকবে এখন আমাদের সমাজে সুদ আছে না নাই ঘুষ আছে না নাই হারাম আছে না নাই মা বাবার গায়ে হাত তোলে এমন ডাকাইতে আছে না নাই ডাকাইতে গলা আছে না নাই যারা চাঁদা তোলে আছে না নাই চাঁদা খায় আছে না নাই এই সমাজে কম না বেশি বেশি না কম আমার আল্লাহ বললেন দিন কায়েম হলে এগুলো সব বন্ধ হয়ে যাবে আমরা বললাম আল্লাহ এই শরিয়া কারা বাস্তবায়ন করবে কাদেরকে আপনি এই শরিয়া দিয়েছেন কারা এই শরিয়া বাস্তবায়ন করবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার মুসলমান হিসেবে দাবি করে ঈমানদার দাবি করে আমি আল্লাহকে আল্লাহ হিসেবে দাবি করে মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকা মুসলিম যারা আমার কিবলাকে কিবলা মনে করে আমার কদমে সিজদা দিয়ে নামাজ পড়ে কুরবানির সময় কুরবানি দেয় ফাযালিকা মুসলিম সে হলো মুসলমান আর ওই মুসলমানের দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর শরিয়াটাকে কায়েম করা আল্লাহর জমিনে আল্লাহ শরিয়া কায়েম করা এখন স্বাধীনতার এত বছর হয়ে গেল আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া নাই কোরআন দিয়ে বিচার নাই মদ খেলে 80 বেদ দিতে হয় এই বিচার নাই জেনা করলে বিবাহিত হলে 100 বেদ দিতে বিবাহিত হলে পাথর মেরে উড়িয়ে দিতে হয় অবিবাহিত হলে 100 বেদ দিতে হয় এই আইন নাই সুদ খেলে তাদেরকে জেলে দিতে হয় এই আইন নাই নামাজ না পড়লে জেলে দিতে হয় সে আইন নাই ঠিক কি না এই নামাজের কথা কে বলেছেন আল্লাহ নিজে বললেন আসরের সময় দেখা যায় পোলাপান নামাজ পড়ে না মসজিদে কিনারে যায় না ফুটবল খেলে যুবক বেটা বসে বসে বিড়ি খায় মসজিদে যায় না কিন্তু আমার আল্লাহ কোরআনে বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা আল্লাহ বলেন বিশেষ করে তোমরা আসরের নামাজটা হেফাজত করো আসরের সময় খেলাধুলা করে নামাজে যায় না ফজরের সময় ঘুমাইয়া থাকে এই জন্য কবি নজরুল বলেন ঘুমাইয়া কাজা করে যে ফজর তখনই জাগুনি যখনই হয়েছে জোহর খেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনিয়া যান এখনো হৌরে জামাতে শামিল এখনো আছে আচারের স্থান বাজি যে ধামামা বাদরে আমামা শির হচ্ছে করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার বাঁকেল্লায় উর নিশান ঘুমাইয়া কাজা করছে ফজর নাই আসর নাই মাগরিব নাই এশা নাই ফুটবল গাঁজা মদ ইয়াবা এগুলো নিয়ে বসে থাকে নামাজ পড়ে না কিন্তু আমার আল্লাহ কোরআনে নামাজের কথা বললেন এই নামাজ আমার সমাজে নাই যদি ইসলামিক রাষ্ট্র কায়েম হতো ইসলামী দল ক্ষমতায় যেত আমার দেশে সর্বপ্রথম নামাজ কায়েমের আন্দোলন হতো ঠিক কি না
আমরা বললাম আল্লাহ একজন সরকারের দায়িত্ব কি আপনি বলে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন পড়েন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে কোন কি দায়িত্ব? নামাজ। সে নামাজ কায়েমের আন্দোলন করবে। যদি কোনো যুবক ছেলে নামাজ না পড়ে তাকে গ্রেফতার করবে, গ্রেফতার করার পরে তাকে অন্ধকার প্রাচীরে নিয়ে যাবে, ওইখানে তাকে বন্দি করে রাখবে আর বলবে 7 দিন পর্যন্ত তাকে রিমান্ডে দিবেন, নামাজ শিক্ষা করাবে। নামাজ না পড়লে তার জন্য 7 দিনের জেল। যে ব্যবসায়ী নামাজ পড়বে না ওই ব্যবসায়ীর ব্যবসার ট্রেড লাইসেন্স বাতিল করে দিবে। আর যে ব্যবসায়ী নামাজ পড়বে না নামাজের সময় দোকান খোলা রাখবে, তার দোকানের মাঝে তালা ঝুলিয়ে দেওয়া হবে। যদি এই আইন করা হতো এই জমিনে একজনও বেনামাজি থাকতো না, সবগুলো আল্লাহওয়ালা হয়ে যেত, ঠিক কি না? কারণ ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখে। কে বললেন? কে বললেন? যখন ওই নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়বে তখন সে আর কোনোদিন মানুষদেরকে ওজনে কমা মাপ ঠক দিবে না, ঠিক কি না? 5 ওয়াক্ত নামাজ পড়লে ওজনে ঠক দিবে না, দুধে পানি মিশাবে না। আমাদের সমাজে দুধে পানি মিশায় কি মিশায় না? আরে জোরে কর, কম না বেশি? এমন পানি মিশায় দুধ জাল দিতে দিতে শেষ, দুধের হরে বসে না, ঠিক কি না? জালেল দিতে 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 জীবন শেষ হয়ে যায়, গ্যাস শেষ হয়ে যায়, হর নাই। পরে বুঝতে পারি যে এটা তো আসল দুধ না, নকল দুধ, পাউডারের দুধ, ঠিক কি না? আবার বরকত মিশায়। আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, নদীত করে দুধ নিয়ে যাইতেছে, নদীর উপরে গিয়ে নৌকা কইরা, আর নদী থেকে বরকত লয়। বিসমিল্লাহ বিসমিল্লাহ। আছে না নয়? কম না বেশি? এই জন্য আল্লাহ বললেন যারা নামাজ পড়ে তাদের এই গুণগুলো থাকে না, কোনোদিন তারা মানুষদেরকে ঠকাতে পারে। আমার খুব ঠান্ডা লাগছে, একটু জিকির করুন লা ইলাহা। সামনের দিকে বসেন, সবার সামনের দিকে চাপে বসেন। ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত ভাইয়েরা, আলোচনা চলবে? আলোচনা চলবে নাকি ছেড়ে দেব? আপনার কি আমার প্রতি মনোকষ্ট যায়? আমার ভাইয়েরা, নামাজ মানুষদেরকে ভালো কাজের জন্য উৎসাহিত করে। নামাজি ব্যক্তি কোনোদিনও গাঁজা খেতে পারে নাকি? নামাজি ব্যক্তি কখনো বিড়ি খেতে পারে? কেমন করে সে বিড়ি খাবে? সে আসর পড়ল, ফজর পড়লো, ফজরের পরে জোহর, জোহরে কিছুক্ষণ পরে আসরের সালাতের সময় হয়ে যায়, আসরে কিছুক্ষণ পরে মাগরিবের সালাতের সময় হয়ে যায়, মাগরিবের কিছুক্ষণ পরে এশার সালাতের সময় হয়ে যায়। কি সুন্দর মুমিনের জীবন! মুমিন বলে যদি এখন আসরের সময় বিড়ি খাই, কিছুক্ষণ পরে মাগরিবের নামাজ, গালটা গন্ধ হয়ে যাবে, হাতটা গন্ধ হয়ে যাবে, জামাটা গন্ধ হয়ে যাবে। মুমিন বলে না, আমি নামাজ পড়বো, বিড়ি খাবো না। এরকম করতে করতে মুমিন বিড়ি খানা আস্তে আস্তে ছেড়ে দেয়, ঠিক কি না? যে ব্যক্তি নামাজ ধরে সে বিড়ি খেতে পারে না, যে ব্যক্তি নামাজ পড়ে সুদ খেতে পারে না, যে ব্যক্তি নামাজ পড়ে অন্যায় করতে পারে না। এই জন্য আমার আল্লাহ বললেন, আমার যে মুমিন সরকার গঠন করবে তার প্রথম নাম্বার দায়িত্ব হলো নামাজ কায়েম করা, ঠিক কি না? এখন আমাদের সমাজে তো নামাজে নাই, পরিবারও নামাজ নাই। আমার অধিকাংশ মা নামাজ পড়ে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী বর্ণনা, তিনি বলেন দাখালতু জান্নাহ ওয়া রাআইতু আকতারা আহলিয়াল ফুকারা। আমি জান্নাতে গিয়েছি, জান্নাতে গিয়ে দেখতে পেলাম দুনিয়ার অধিকাংশ গরিব জান্নাতে প্রবেশ করেছে। ওয়াত্তালাতু ফিন্নার ওয়া রাআইতু আকতারা আহলিয়ান নিসা। আর আমি জাহান্নামে উকি দিয়ে দেখেছি জাহান্নামের মাঝে অধিকাংশ নারী জাহান্নামে জ্বলতেছে, নারীরা জাহান্নামী বেশি। এই জন্য বিশ্বনবী বলেন ইয়া আইয়ুহাল মা'শারান নিসা, ইয়া মা'শারান নিসা তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি সাদাকা করো, কারণ ফাইন্না আকতারা আহলিয়ান নার, আমি তোমাদেরকে বেশি দেখেছি জাহান্নামে। তোমরা যদি বেশি বেশি সাদাকা করো, তোমাদেরকে যিনি জাহান্নাম থেকে বাঁচাবেন তিনি কে? আমার বোনেরা নামাজ পড়ে না, স্বামীকে নামাজের জন্য বলে না।
নামাজ পড়ে না, নামাজের জন্য বলে না, শাশুড়ির সঙ্গে বেয়াদবি করে এমন ডাকাত মহিলা আছে না নাই? শ্বশুরের খাবার তো চায় না, শাশুড়ির খাবার তো চায় না। আর ডাকাইয়েরা বলে আবে হালার ছেলেরা বুঝে না, আবে হালার ছেলেরা বুঝে না, হালার ছেলে আমারে খাওয়ায় না, পুরনো ডাকাইয়েরা কয়। ছেলেরা বুঝে না, যদি কোরআন থাকতো এদেরকে বিচার করা হতো, ঠিক না? মা বাবার সঙ্গে যে বেয়াদবি করে, সীমার বাহিরে বেয়াদবি, যে বেয়াদবির কোনো তুল্য থাকে না। মাকে খাওয়ায় না, বাবাকে খাওয়ায় না, শহরে গিয়ে বাসা পেতে থাকে, আসে না নাই? কিন্তু মায়ের গর্বের কথা কে বলেছে? আর জোরে বলেন। আমরা বললাম আল্লাহ মায়ের গর্বের কষ্ট কি আপনি বলে দেন। আমার আল্লাহ নিজে বললেন, পড়েন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। মায়ের গর্বের কথা আল্লাহ বললেন, গর্বের কথা আল্লাহ বলেন, হামালাতহু উম্মুহু কুরহা, তোমার মা তোমাকে বড় কষ্ট করে প্রসব করেছে, গর্ভধারণ করেছে। ওয়া ওয়াদাআতহু কুরহা, তোমার মা তোমাকে বড় কষ্ট করে প্রসব করেছেন। ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, গর্ভ থেকে দুধ পান করা পর্যন্ত 30 মাস তোমার মা তোমাকে নিয়ে কষ্ট করেছে। তোমার মায়ের কি বেদনা তুমি বুঝবা না, তুমি বুঝবা না। মায়ের বেদনা সম্পর্কে আল্লাহ নিজে বললেন, ওই গোলাম তোমার মা কি করেছে শোনা। তুমি যখন তোমার মায়ের গর্ভ ছিলে, তুমি পেট বাই যখন লাথি মারতে, তোমার মা জিহ্বায় কামড় দিয়ে ফেলতো। তোমার মা শুইতে পারতো না, শোয়ার থেকে বসে যেত, ডান কাত চলে ডান কাত থেকে বাম কাত হয়ে যেত, তুমি এমন যন্ত্রণা দিতা। আজকে সে মাকে ভুলে গিয়ে তুমি বিবি নিয়ে শহরে থাকো, মা বাবার সঙ্গে তুমি সদা স্মরণ করো না, করো না। তোমার মা তোমাকে বলে, বাবা আমার জন্য এক বিয়া পান এনে দাও, সে পান তুমি আনতে চাও না। তোমার মা বলে, বাবা পান এনে দাও, পান আনো না। তুমি ফিরকে টাকা দাও, ফিরের কাছে গিয়ে বন্ডায় টাকা দাও, ফিরকে তুমি 10,000 20,000 টাকা দিয়ে আসো, 500 1,000 টাকা দিয়ে আসো। আর মায়ের কাছে এসে বল, মায়ের কাছে এসে মায়ের সঙ্গে দুরাচরণ করো। আমার আল্লাহ বলে, গোলাম ফিরকে তুই তামাম জামান দাহান দিয়ে দিল, ফির তোর জন্য দোয়া করবে না, ওই দোয়ায় তুই জান্নাত পাবি তার গ্যারান্টি নাই। তোর ফাগলি মাকে এক বিড়া ফান কিনে এনে দে, তোর মা দোয়া করার দেরি, আল্লাহ কবুল করার দেরি নাই, ঠিক না? দেরি করার কবুল নাই। আজকে আমি মেহেদি হাসান আদায় দিয়ে আসছি, আমাকে যদি এক মাহফিলে হাদিয়া দেয় 20,000 30,000, আজকে এই মাহফিলে যে আমার 40,000 হাদিয়া দেয় না 5,000 হাদিয়া দেয়, অন্য মাহফিলে আমার 50,000 হাদিয়া দিল, তবু আমার মন কোনো খুশি হবে না। আমার ভাই যদি হাদিয়া দেয় আমার 5,000, অন্য আরেক মাহফিলে দিল 10,000, আমি মনে মনে কোনো দূর, আর কালকে তো আর 10,000 টাকা দিচ্ছে, আমরা 5,000 কোনো দাম নাই। দোয়া করবো, কবুল হইব নাও কবুল হইব ঠিক নেই। কিন্তু আপনার মা যখন আপনার জন্য দোয়া করবে, মাত্র এক বিয়া পান এনে দিলেন, আপনার মা আপনাকে বললে, বাবা আমার পান শেষ হয়ে গেছে, একটু পান এনে দে। আপনার মার জন্য আপনি পান আনলেন এক বিয়া, আপনার মা বললেন পান আনবি 10 টাকার, আপনি আনলেন 100 টাকার। আপনার মা পানটা হাতে নিয়ে বলবে, পাগলা ছেলে কত টাকার এনেছ? 100 টাকার। তোমাকে বললাম 10 টাকার। এই কথা বলে মা ঘরে চলে যাবে, জানাজার নামাজে বসে নামাজের মাঝে বসে বলবে, আল্লাহ সন্তানকে বললাম 10 টাকার পান আনতে, সন্তান আনলো 100 টাকা। এই বাবা হাত তুলে যখন চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আল্লাহ আমার ছেলে এটা কত ভালো, এই কথা বলার দেরি, আল্লাহর আরো সে দোয়া পৌঁছাবার দেরি হবে না, সঙ্গে সঙ্গে কবুল। মা বাবাকে খুশি করা যায় অল্পতে, অল্পতে মা বাবাকে খুশি করা যায়। সেই মা বাবার কথা আল্লাহ কোরআনে বললেন। কোরআন যদি সমাজে বাস্তবায়ন থাকতো, একটা যুবক ছেলেও মা বাবার সঙ্গে বেয়াদবি করে থাকতে পারতো না। এখন আমাদের সমাজে দেখা যায় যুবক ছেলেরা বাবার সঙ্গে বেয়াদবি করে। যে বাবা তাকে ছোট থেকে বড় করেছেন, যে বাবা তাকে হাঁটা শিখিয়েছেন, ওই বাবা তার কাছে প্রতিদিন টাকা চায়। বাবা আমাকে 10 টাকা দেয়, আমি নাস্তা খামো না হেবেড়া একটা বিড়ি খাবার অভ্যাস আছে, আমি বিড়ি খামো আর বিড়ি নিয়ে আনে। সন্তানের কাছে একবার চায়, 2বার চায়, 3বারের সময় সন্তান গরম হয়ে যায়। কবার বলবো তুমি আমাকে? একবার বলছো না? বলছি না নাই? আছে না নাই?
কিন্তু তুই গোলাম যখন ছুটেছিলি, তোর বাবাকে বললি, বাবা মা হাদা, এটা কি? এটা তারকা। ও বাবা মা হাদা, এটা কি? এটা গাছ। বাবা মা হাদা, এটা কি? এটা লাইট। ও বাবা আসমান দিয়ে উড়ে যায়, এটা কি? এটা বিমান। তুমি তোমার বাবাকে যতবার প্রশ্ন করেছ, তোমার বাবা তোমার প্রশ্ন ততবার উত্তর দিয়েছে, কখনো শব্দ তোমার সঙ্গে করে নাই। আজকে তুমি সে গোলাম, বড় হয়েছ, তোমার বাবা বৃদ্ধ হয়েছে, তোমার বাবার সঙ্গে তুমি ঝাটকে দিয়ে কথা বলো। তোমার মতো ছেলে কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এজন্য কবি কত সুন্দর করে বললেন, মায়ের একেদার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি বাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি বাবে কেউ হবে না আমার মা গো। ওরে প্রসবের কি ব্যথা, মা জানে সে কথা, মরিয়াও মায়ের মরণ হইল না। ওরে প্রসবের কি ব্যথা, মা জানে সে কথা, মরিয়াও মায়ের মরণ হইল না। মায়ে দরিয়া জঠরে কত কষ্ট করে 10 মাস 10 দিন পরে পেল বেদনা, এমন দরদি বাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি বাবে কেউ হবে না আমার মা গো। সুবহানাল্লাহ পড়ে। প্রসবের বেদা একজন জানে, তিনি কে? এই জন্য আমার আল্লাহ বললেন, যে সন্তান ছোটবেলা থেকে নামাজ পড়বে, মা বাবা সন্তানকে নামাজের শিক্ষা দিবে, সেই যে সন্তানকে আলেম বানাবে, আমার জাহিদ ভাইয়ের মতো আলেম বানাবে, ওই আলেম সন্তান কোনোদিনে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখে না, বরং বাবা মাকে কলিজার মাঝে স্থান দেয়, ঠিক কিনা? ওই আলেম বানালে সন্তান কখনো বেয়াদবি করে না। সন্তানকে ছোটবেলা থেকে নামাজের ট্রেনিং দিবেন, নামাজ শিখাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী বর্ণনা তিনি বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনানা 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনানা 10 সিনিন। সন্তানের বয়স যখন 7 বছর হবে তাকে নামাজের জন্য বলো, নামাজের ট্রেনিং দাও। যখন 10 বছর হবে নামাজ না পড়লে পিটাইয়া হলে তাকে নামাজে দাঁড় করাবা। 10 বছর হলে নামাজ, তখন পিটাইবা, নামাজ নামাজ। কারণ নামাজ মানুষদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখে। এই জন্য আমার আল্লাহ বললেন, একটা জাতিকে ভালো করতে হলে নামাজের প্রয়োজন আছে, নামাজ। আমরা বললাম আল্লাহ এই জন্য সরকার কি করবে? আমার আল্লাহ বললেন, প্রথম নম্বর সরকারের কাজ হলো ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, তারা জমিনের মাঝে নামাজ কায়েম করে দিবে। সুবহানাল্লাহ পড়েন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ সরকারের দ্বিতীয় কাজ কি? আমার আল্লাহ বলেন ওয়া আতাউয যাকাত, তারা যাকাত দিবে। কি দিবে? যাকাত দিবে। আমাদের সমাজে যাকাত নাই, আছে ঘুষ। কি আছে? ঘুষ, সুদ সুদ সুদ। কিন্তু আল্লাহ নিজে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও ঈমানদারগণ, তোমরা যদি মুমিন হয়ে থাকো, ঈমানদার হয়ে থাকো, আল্লাহকে ভয় করো, আর সুদের যে কারবার আছে সব কারবারগুলো ছেড়ে দাও। এখন আমাদের দেশের সুদখোররা এখন রাষ্ট্র চালায়, এমন আছে না নাই? সুদখোরগুলো বড় বড় মন্ত্রী হয়, আছে না নাই? মসজিদের সভাপতি যে ব্যক্তি সুদ খায়, টাকাওয়ালা হে, আছে না নাই? মাদ্রাসার সভাপতি বানায় সুদখোরের, আছে না নাই? আবার এমন ইমাম আছে সুদ খায়, আছে না নাই? আমার আল্লাহ বলেন এরা কখনো মুমিন নয়, সুদখোর মুমিন হতে পারে না। যেই সমাজে ইসলাম থাকে না, যাকাত থাকে না, ওই সমাজে থাকে সুদ, ঠিক কি না? আমার ভাইরা মনোযোগ দেন। যদি যাকাত ভিত্তিক রাষ্ট্র হয়, সুদ কেমন করে চলে যাবে? যাকাত ভিত্তিক রাষ্ট্র হলে সরকার ঘোষণা করবে আবু বকরের মতন। সাইয়েদনা আবু বকর যখন মদিনার
প্রেসিডেন্ট ছিলেন, সারা মদিনাতে তিনি ঘোষণা করে দিলেন, ও আমার মদিনাবাসী, যারা জাকাত দিবে না তাদেরকে বলে দিবা তাদের বিরুদ্ধে আমি আবু বকরের যুদ্ধ, যদি জাকাত না দেয় পিড়াইয়া হলো তাদের থেকে তোমরা জাকাত আদায় করে নেবা, পিড়াই হলো জাকাত আদায় করবা, জাকাত। কারণ জাকাত ছাড়া সমাজ উন্নত হতে পারে। আমাদের দেশে লক্ষ লক্ষ টাকা চুরি করে নিয়ে গিয়েছে বাইরের রাষ্ট্রে, সব ধনীরা টাকাগুলো চুরি করে নিয়েছে। চুরি করার কারণে এখন আমাদের দেশে প্রতিটা মানুষের মাথা পিছু কমপক্ষে লক্ষ টাকার উপরেই নি। আমাদের দেশে লক্ষ লক্ষ টাকা নিয়ে বিদেশে তারা বেগম পাড়া বানায়, বড় বড় বাড়ি বানায়। আর এই দেশের দিনমজুর খেটে খাওয়ালা লোকগুলো প্রতিদিন 500 টাকা ইনকাম করে 500 টাকা কিস্তি দেয়, আছে না নাই? 500 টাকা ইনকাম, 500 টাকা কিস্তি। তাদের ভাগ্য পরিবর্তন হয় না। কেন ভাগ্য পরিবর্তন হয় না? সেটার জন্য আপনারা দায়ী। কারণ আপনারা এমন নেতাকে ভোট দেন, ভোট পাওয়ার পরে নেতা যখন নেতা হয়ে যায়, ওই নেতা মন্ত্রীদের হোটেলের ভিতরে নারী নিয়ে নাচানাচি করে, মদ নিয়ে নাচানাচি করে, তারা উল্লাস করে, ফুর্তি করে, আর আমার গরিবেরা না খেয়ে মরে, আরও তারা গরিব হতে থাকে, ঠিক কি না? আল্লাহ বললেন, শোনো, জাকাত ভিত্তিক রাষ্ট্র হলে কি হবে? আমরা বললাম, আল্লাহ জাকাত ভিত্তিক রাষ্ট্র হলে কি হবে? আমার আল্লাহ বলেন, আমার আবু বকর বলেছেন, যদি মদিনাতে কেউ জাকাত না দেয়, আমি আবু বকরের পক্ষ থেকে তাদের জন্য যুদ্ধ ঘোষণা। ধরেন আপনার একটা ছেলে বিদেশ যাবে, কই যাবে? বিদেশ যাবে। নয়তো আপনি একটা গাড়ি কিনবেন, গরিব মানুষ। এখন গাড়ি কিনতে হলে তো যার কোনো কিচ্ছু নাই, হে কিস্তিতে টাকা নিতে হয়, 1 লাখ 2 লাখ। যখন কিস্তিতে টাকা নেয়, গাড়ি ঘরে আনে, 1 লক্ষ টাকা কিস্তি, কত? 9,000 না 10,000? 10,000 টাকা। 10,000 টাকা দিয়ে সে প্রতি মাসে 10,000 টাকা কিস্তি দিতে হয়। এখন গাড়ি চালায়, গাড়িও ভাঙতেছে, কিস্তিও দিতেছে, গাড়িও চলে, গাড়িও পুরানো হয়, কিস্তিও দেয়। কিস্তি দিতে দিতে দেখা যায় গাড়িটা একদম লটর বটর হয়ে গিয়েছে, গাড়ি আর চলে না, কিস্তি শেষ, গাড়িও চলে না। আবার কিস্তি লাও, আবার গাড়ি কিনো, আবার এমন করে। তাহলে ওই গরিব কোনো সময় আর বড়লোক হয় না, যারা কিস্তি দেয় তারা এই বড়লোক হয়ে যায়। যদি জাকাত ভিত্তিক রাষ্ট্র হয়, কোন ইসলামী দল ক্ষমতা আসে, যারা বলে আমরা আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এরা যদি ক্ষমতা আসে তাহলে কি করবে? জাকাত ভিত্তিক রাষ্ট্র করবে, প্রতিটা এলাকায় ঘোষণা করে দিবে, ও ধনীরা, যাদের টাকা আছে তোমরা জাকাত দাও, আর যদি জাকাত না দাও তাহলে জেলে ঢুকো। পুলিশ পাঠিয়ে দিবেন, আবু বকরের মতন পুলিশ বাসায় চলে আসবে, ধনীর বাসায়, তোমার কত টাকা? এত 1000 কোটি টাকা, এত 100 কোটি টাকা। ওই 100 কোটি টাকা থেকে 1 কোটি টাকা জাকাতের অফিসে পাঠাইয়া দাও। সকল টাকা জাকাতের অফিস থেকে একত্রিত করবে। আর যে ব্যক্তি গরিব, রিক্সা নাই, সে একটা ফর্ম নিয়ে চলে যাবেন। ফর্ম নিয়ে যাওয়ার পরে ওই জাকাত অফিসে গিয়ে বলবে, ভাই আমি অনেক গরিব, আমার টাকা লাগবে, রিক্সা কিনবো। অ্যাপ্লাই করবে, জাকাত অফিস থেকে তাকে রিক্সা কিনে দেওয়া হবে। শুধু বলবে, ভাই তুমি রিক্সাটা চালাবা, প্রতি বছর তোমার খোঁজ নিব, তুমি রিক্সা চালাও কিনা। সে রিক্সাটা চালানোর পরে 1-2 বছর পরে দেখা গেল রিক্সা চালাতে চালাতে সে অনেক টাকার মালিক হলো। একটার বদলে 2টা রিক্সা কিনলো, 2টার বদলে 3টা কিনলো। 2-4 বছর পরে দেখা যায় 5-10টা রিক্সার মালিক সে হয়ে গেল। এবার জাকাত অফিসের লোক এসে বলবে, ভাই তুমি তো বড় লোক হয়ে গিয়েছ, তোমার প্রথম কোনো রিক্সা ছিল না, জাকাত অফিস থেকে টাকা নেওয়ার পরে তোমার রিক্সা হয়েছে, এখন তুমি 10টা রিক্সার মালিক। ওই রিক্সা থেকে একটা রিক্সা তুমি আল্লাহর রাস্তার মাঝে জাকাত দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। তুমি তো ধনী, ওই একটা রিক্সার ইনকামের টাকা তুমি জাকাত দিবা, তোমার এখন স্বাবলম্বী হয়ে গিয়েছ, তোমার থেকে আমরা সুদ নিচ্ছি না, কিছু নিব না, তুমি বড় লোক হয়েছ, এবার তুমি আল্লাহ রাস্তায় জাকাত দাও। সুবহানাল্লাহ পড়েন। এখানে কি সুদ আছে? এটা কি সুদ আছে? কই সুদ কই? কেমন এটা সুদ হইলো? কোনো সুদ নাই, জাকাত অফিসে কোনো সুদ নাই। আপনি রিক্সা কিনছেন, রিক্সা দিয়েছে আপনাকে জাকাত অফিস থেকে, কোনো সুদ নাই। বড় লোক হয়েছেন, একটার বদল 10টা রিক্সা বানাইছেন, যখন আপনার লাখ লাখ টাকা হলো তখন জাকাত অফিসের লোক বললো, ভাই আপনিও ধনী হয়ে গেছেন, আবার আপনিও আল্লাহ রাস্তায় জাকাত দেন। জাকাত, সুদ নাই, সুদ শেষ।
বিদেশে যেতে হলে জাকাত সুদের টাকা নিতে হয়। যদি জাকাত ইসলাম, যদি রাষ্ট্রের মাঝে জাকাত কায়েম হয়ে যায়, তাহলে আমার গোলামগুলো, আল্লাহর গোলামগুলো জাকাতের টাকা নিয়ে ধনী হবে, সুদের আর কোনো চিহ্ন থাকবে। এখন আমাদের দেশে স্বাধীনতার পর থেকে কত দলিত ক্ষমতা আসলো, কেউ তো সুদ বন্ধ করতে পারলো, মদ বন্ধ করতে পারছে নাকি? বরং আবার যারা স্লোগান দেয় মানুষের নামে, তাদের স্লোগানের ভিতরে শিরিক আছে না নাই? কিন্তু আমার আল্লাহ বললেন শিরিক শুধুমাত্র স্লোগান হবে আমার নামে, ওয়াকাব্বিরহু তাকবীরা। আল্লাহ বললেন শুধু তাকবীর দিবা আমার নামে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমার নাম ছাড়া কারো নামে তাকবীর হবে না, আমার স্লোগান ছাড়া কারো স্লোগান হবে না। আর নেতা মানবা আমার নবীকে। এই জন্য যারা ইসলামী আন্দোলন করে, যারা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে, তাদের স্লোগানের মাঝে দেখবেন তারা বললেন আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী, তাদের স্লোগান। আল্লাহ কবুল করে পড়ে আমিন। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী, এগুলা মুমিনের স্লোগান। আর যারা কুফরি মতবাদের উপর আছে, তাদের স্লোগান বিভিন্ন নামে থাকে, এই আদর্শ, এই আদর্শ, এই আদর্শ, এই আদর্শ। আমরা বললাম আল্লাহ আদর্শ কে হবে? আমার আল্লাহ বললেন, পড়েন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও গোলাম, তোদের জন্য আমি শ্রেষ্ঠ আদর্শ বানিয়ে দিলাম আমার নবীকে। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন। আল্লাহ বলেন শ্রেষ্ঠ আদর্শ হলো আমার নবী। আমার নবী ছাড়া কোনো আদর্শ নাই। আমার নবীর বাইরে যদি আদর্শ মানো, তাহলে জায়গা হবে স্থান জাহান্নামে। আমরা বললাম আল্লাহ আমার নবীকে আমরা কতটুকু মানবো? আমার আল্লাহ বললেন, পড়েন, যারা পারেন পড়েন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশে কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। হযরতকে ভালোবেসে, আরশে কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। সুবহানাল্লাহ পড়েন। আপনারা কি আমার প্রতি রাগ নাকি আলোচনা ছেড়ে দেব? আপনারা একটু তালবানা শুরু করছেন, মনোযোগ নাই, একটা টোটালি নেই। এভাবে করলে আলোচনা হয় না, কারণ আমরা কথা বলি কার? সব সময় কথা বলবো কার? এই জন্য বলে গোলাম, আমি আল্লাহকে পেতে চাইলে আগে আমার নবীকে অনুসরণ করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মানো। কবরের মাঝে আমাদেরকে ফার্স্টটি প্রশ্ন করবে। কয়টি প্রশ্ন? কোন কোন বর্ণনা আসছে 4টি, কোন কোন বর্ণনা 3টি, কিন্তু 5টা করবে এটাই নিশ্চিত। কবরে যে প্রশ্ন করবে, প্রথম প্রশ্নটা হবে নামাজের। কিসের প্রশ্ন? নামাজের। নামাজের প্রশ্ন হবে। মুর্দারকে যখন কবরে থুয়ে আসবে, কবরে রাখার সময় বলি বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ। ও আল্লাহ, তোমার নামে রাসূলের দলে রেখে গেলাম, কিন্তু দুনিয়ার জমিনে ওই লোকটা রাসূলের দল করে না। ওই লোকটা গেল অনুমিয়া কুনুমিয়ার দল, সেরমিয়ার দল। পৃথিবীর জমিনে দল হয় অনুমিয়া কুনুমিয়া সেরমিয়ার টুক্কা মুলুবির। আর কবরের মাঝে যখন রাখে, তখন বলে আল্লাহ আমার রাসূলের দলে রেখে দিলাম। ঠিক কি না? দুনিয়ার জমিনে রাসূল নাই, দুনিয়ার জমিনে রাসূল নাই, কবরের রাসূল। কেন কবরের রাসূল? বিসমিল্লাহ আলা মিল্লাতে কইস না, বিসমিল্লাহ আলা মিল্লাতে টুক্কা মিয়া, বিসমিল্লাহ আলা মিল্লাতে উমুক সৈনিক, যা কবর যা। তখন আমার নবীর নাম কেন বলো? দুনিয়ার জমিনে নবীকে অনুসরণ করে না, টুক্কা মিয়ার অনুসরণ করে। এই জন্য আল্লাহ বললেন প্রথম নাম্বার ওই গোলামদেরকে, ডাকাতদেরকে, সন্ত্রাসদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমনি হাসরের ময়দানে চিনে ফেলবে। আমরা বললাম আল্লাহ কেমন করে আপনি তাদেরকে চিনবেন? আমার আল্লাহ বলেন তাদেরকে চিনার প্রথম নাম্বার চিহ্ন হলো, পড়েন, ইউরাফুল মুজরিমুনা বিসিয়েছি। এমন ডাকাত আছে না নেই? টাকা
টাকা দিলে ভোট দেওয়া আছে না নাই? কিন্তু আল্লাহ বললেন কাকে তুমি ভোট দাও, কার পিছনে হাঁটো, কোন নেতার পিছনে হাঁটো। সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওই নেতার কথা নিজেই বললেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। হাসরের ময়দানে তোমার নেতা সঙ্গে তোমাকে ডাকা হবে আর বলবেন নেতা সামনে আয়, তুইও আয়, কর্মীও আয়। তখন যখন কর্মী জাহান্নামে যাবে, সে বলবে আল্লাহ কেন আমি জাহান্নামে যাব? আমার আল্লাহ বলবেন এমন একজন নেতাকে ভোট দিয়েছিস, এমন একজন নেতার পিছনে হেঁটেছিস, ওই নেতা জিনা করেছে, ওই নেতা মদ খেয়েছে, ওই নেতা এমপি হওয়ার পরে মানুষের হক মেরে কেড়েছে, আজকে তোর নেতাও জাহান্নামে যাবি, তুইও জাহান্নামে যাবি। তখন ও নামাজি বলবে আল্লাহ ভোট জেনা করলে আমার নেতা করছে, আমার দোষ কি? আমি তো নামাজি নামাজ পড়ছি, জেনা তো আমি করি নাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে বললেন, কত চমৎকার কথা, যারা পারেন পড়েন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আল্লাহ বললেন হাসরের ময়দানে যখন নেতাকে ডাকা হবে, ওই কর্মীকে ডাকা হবে, আমার আল্লাহ বলবেন ও নেতা তুমি জাহান্নামে যাও, ও কর্মী তুমি জাহান্নামে যাও। তখন আল্লাহকে কর্মী বলবে ও আল্লাহ আমার নেতা দোষ করেছে, আমি কেন জাহান্নামে যাব? আমার আল্লাহ বললেন মাইয়াশফা শাফাআতান হাসানা, তুই যদি কোনো ভালো নেতার জন্য ভালো সুপারিশ করতি, কোনো একজন ভালো ইসলামী দলের নেতার জন্য সুপারিশ করতি, ওই নেতা সংসদে যাওয়ার পরে কোরআনের আইন চালু করতো, নামাজ ক্যামেরা আইন চালু করতো, ওই নেতা এমপি হওয়ার পরে সমাজে মসজিদ করে দিত, ওই মসজিদ করার কারণে নেতার আমল নামার মাঝে সওয়াব চাচ্ছে 50%, তুই কর্মীর আমল নামার মাঝে সওয়াব যেহেতু 50%। সুবহানাল্লাহ পড়ে। আপনার ভোট পেয়ে ভালো একজন নেতা হয়েছে, সে সমাজ থেকে মদ তাড়াইয়া দিয়েছে, মসজিদ করে দিয়েছে, মাদ্রাসা করে দিয়েছে, সুন্দর সুন্দর কাজগুলো করে দিয়েছে। আপনি মারা গিয়েছেন, কিন্তু এই নেতা ভালো কাজ করার কারণে আপনার আমলনামার মাঝে সওয়াব যায়, অটোমেটিকলি যায়, সদকাতুন জারিয়া। আপনার ভোট পাওয়ার পরে সে নেতা হয়েছে, নেতা হওয়ার পরে সে সংসদে গিয়েছে, সংসদে যাওয়ার পরে সে আইন পাস করেছে, আইন পাস করার পরে সমাজে মদ জুয়া গাঁজা সব উঠাইয়া দিছে। আমার আল্লাহ বলে গোলাম তুই ভোট দেওয়ার কারণে এমপি হয়েছে, এমপি হওয়ার পর ভালো কাজ করেছে, যা যা তোর নেতার ভালো কাজের 50% তুই কর্মীর আমল নামার মাঝে দিয়ে দিলা। সুবহানাল্লাহ। এবারে বলবে আল্লাহ তাহলে আমার দোষ কি? আল্লাহ বলবে হ্যাঁ দোষ এখানে, ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহ বলবে গোলাম তুই এমন একজন নেতাকে ভোট দিয়েছিস যে নেতা মদ খায়, তুই জানোস, নামাজ নাই, মুখে দাড়ি নাই, দিনের 11টা বাজে ঘুমের থেকে উঠে মন্ত্রীদের হোটেলে বিয়ের ভিতরে নারী নিয়ে নাচানাচি করে, অশ্লীল কাজগুলো করে, সমাজে ইয়াবার ব্যবসা করে, গাঞ্জার ব্যবসা করে। আমার ভাই বলেছিল মদ গাঁজাগুলো চলে, হারাম কিছু চলে, এগুলোর ব্যবসা এমন নেতা করে। ওই নেতাকে আপনি ভোট দিয়েছেন, ভোট দেওয়ার পর সংসদে গিয়েছেন, সংসদে যায়া মসজিদে তালা মারে, মাদ্রাসায় তালা মারে, তাফসীর প্রোগ্রাম করতে দেয় না, হুজুরদেরকে গালি দেয়, আলেম ওলামাকে গালি দেয়, বড় বড় মুসল্লিদেরকে গালি দেয়, বিভিন্নভাবে মুসল্লিদেরকে হয়রানি করে। এমন নেতাকে আপনি ভোট দিয়ে এমপি বানিয়েছেন। আপনি দাঁড়িয়েওয়ালা মুরব্বী হাদি সাহেব, ওই খারাপ নেতাকে ভোট দেওয়ার কারণে সে দুনিয়ার জমিনে যত খারাপ কাজ করবে সব আমল নামার 50% আপনি ভোটারের কাঁধে উঠে যাবে। সোজা কথা শেষ। মাইয়াশফা শাফাআতান হাসানা, ভালো সুপারিশ করে বল পাবা, ওয়া সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা, আর খারাপ সুপারিশ করলে তুমি খারাপটাই পাবা। এই জন্য আল্লাহ বলেন খবরদার, তোমাদের ভোটটা আমানত, তোমাদের জীবন আমানত। আমরা বললাম আল্লাহ এই জীবন কার জন্য? আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন শোনো এই জীবন কার জন্য? আমরা বললাম আল্লাহ আপনি বলে দেন জীবনটা কার জন্য। আমার আল্লাহ বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলেন আমার জীবন, আমার মৃত্যু, আমার কুরবানি, আমার যাকাত সব কিছু আল্লাহর জন্য। সেই আল্লাহর জন্য যদি আপনার জীবন মৃত্যু কুরবানি হয়ে যায়, তাহলে ওই আল্লাহর পথে আপনারা চলতে রাজি আছেন না নাই? আছেন না নাই?
এখন সে আল্লাহর পক্ষে রাজ চলে না। এই জন্য আল্লাহ বললেন ইসলামী শাসন যারা করবে তাদের দ্বিতীয় নাম্বার কাজ হলো জাকাত। আর যারা জাকাত দিবে তারা কখনো আল্লাহর আইনের বিরুদ্ধে যেতে পারে। আমরা বললাম আল্লাহ সরকারের তৃতীয় নাম্বার কাজ কি? আমার আল্লাহ বলেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। খুব মনোযোগ। সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। এখন দেশে সিনেমা আছে না নাই? কম না বেশি? নাটক আছে না নাই? গাঁজা আছে না নাই? ইয়াবা আছে না নাই? মা বাবার সঙ্গে বেয়াদবি আছে না নাই? শুধু অন্যায় আর অন্যায়। বেপরদা নারীরা কিভাবে চলে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কাসিয়াতুল আরিয়াতুল মাইলাতুল মুমিলাত লা ইয়াজিদনা রিহাল জান্নাহ। আমার যে বোনগুলো নিজের সৌন্দর্যটাকে দেখিয়ে হাঁটবে, রূপ দেখিয়ে হাঁটবে, নিজের সৌন্দর্যটাকে দেখাবে, নিজের পেট দেখাবে, পিঠ দেখাবে, আল্লাহ রাসূল বলেন লা ইয়াজিদনা রিহাল জান্নাহ, ওই নারীগুলো কখনো আল্লাহর জান্নাত পাবে না। এখন বাবা সৎ কাজের আদেশ করে না, নিজের মেয়েকে বলে না ও যুবতী মেয়ে তুই বুকরা গায়ে দে। মা নিজের মেয়েকে বলে না নামাজ পড়, কোনো আদেশ করে না। সবগুলো মা ছেলে মেয়ে বেপরদা চলাফেরা করে। এই জন্য আল্লাহ বলেন গোলাম সেই সরকার যেখানে বেপরদা দেখবে সেখানে 146 ধারা জারি করবে, সৎ কাজের আদেশ দিয়ে বলবে আমার এই দেশে কোনো রকম বেগানা নারী চলাফেরা করতে পারবে। নারীরা সরকার হবে, নারীরা চাকরি করবে, কোনো সমস্যা নাই। নারীরা ব্যবসা করবে, কোনো সমস্যা নাই। তবে একটা জিনিস হলো নারীগুলো পর্দার ভিতরে থাকতে হবে। নারী সেনাবাহিনী হবে, সমস্যা নাই। নারী পাইলট হবে, কোনো সমস্যা নাই। ইসলাম কখনো বলে না নারী ঘরের ভিতরে বসে থাকবে। হ্যাঁ, নারী ঘরের ভিতরটা হলো নারী বোরকার ভিতরে থাকবে। এটাকে বললেন ঘর। বুকরাটা হলো ঘরের মতন, ঘর বুকরার ভিতরে থাকবে, বুকরার ভিতরে থেকে সকল কাজ করবে। কথা বলেন ঠিক কিনা? নারী সাহাবীরা যুদ্ধের ময়দানে গেছে কি যায় নাই? গিয়েছে, যুদ্ধ করেছে। আমার বোন আপনারা বড় সম্মানী জাতি, আপনারা যদি পর্দা থাকেন আমার আল্লাহর রহমত আপনাদের উপর বর্ষিত হবে। এজন্য ঘরে থাকতে হবে। সরকার আদেশ করবে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এখন আমাদের দেশে সৎ কাজ নাই। যখন বৈশাখ আসে শিরিক রাত দেখানা করে, নারী পুরুষ সবগুলো এক। সরকারও নাচে এদের লাগে, আবার গান বানাইছে বৈশাখী মেঘের কাছে যাও চেয়ে তুমি কাঁদবে আমি চাই না, তুমি কাঁদবে আমি চাই না। গান বানায়, আবার বলে এইসো হে বৈশাখ তোমারে আদর করি, তোমারে আদর করি। বৈশাখের কাছে মিষ্টি চায়, কিন্তু আমার আল্লাহ বলেন ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন। আমার আল্লাহ বলেন আসমান থেকে ফোঁটা ফোঁটা পানি আমি আল্লাহ বর্ষণ করি। ওই পানি বর্ষণ করার কারণে তোমরা পাও। আমি আল্লাহ আসমান থেকে পানি দিই, কোনো বৈশাখ পানি দেয় না। যারা বৈশাখের কাছে পানি চায় এগুলা মুমিন নয়, সবগুলা কাফের। কার কথা? কার কথা? আমরা বললাম আল্লাহ আমাদের খাদ্যগুলো আমরা পাই কই? আমার আল্লাহ নিজেই বললেন, পড়েন فلينظر الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم। কার কথা? কার কথা? আল্লাহ বললেন ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমি। মানুষগুলো কি দেখে না তাদের রিজিকের দিকে কেমন করে তারা রিজিক পায়? আমি রাব্বুল আলামিন ওই শীতকালে রবি শস্য করার জন্য আসমান থেকে পানি বর্ষণ করি, ওই পানি দিয়ে তোমাদের ফসল হয়। এখন যারা বৈশাখের কাছে গিয়ে বৃষ্টি চায় বলেন এরা কি মুমিন নাকি এরা কাফির? বৈশাখের কাছে বৃষ্টি চায়, সরকার আয়ো এসো হে বৈশাখ তোমারে আমরা আদর করি, তোরা আমরা আদর করি। দেশে আইন নাই। যদি আইন থাকতো এ দেশে আলেম ওলামাদেরকে জেলখানা মরতে হতো না।
কোরআনের কথা বলার কারণে আলেম ওলামাদেরকে জেলখানা মারিছেন, অসংখ্য আলেমকে মেরে ফেলেছেন। এই জন্য আমাদের সাইদি সাহেব যখন ডাক দিতেন, ইয়ে শাহাদাত গায়ে উলফত মে কদম রাখে না, লোগো সমঝতে হ্যাঁ আসা হে মুসলমান হোনা। মুসলমান তাকে বলে না ঘরে বসে থাকবে তার নাম মুসলমান নয়, শাহাদাতের ঈদগাহে শামিল হওয়ার নাম মুসলমান। হাসতে হাসতে মরে যাবে, আল্লাহ রাস্তায় জীবন দিবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। যারা এগুলো করতে পারবে তারা হলো মুসলমান। আর যারা ঘরে বসে বসে তাসবিহ গুনবে তারা মুসলমান নয়, তারা হলো ইন্টারন্যাশনাল মুনাফিক। কে বলেছেন? কে বলেছে? এখন আমরা মুসলমান হব তো, আমরা মুমিন হব তো? আমার আল্লাহ আপনাদের কাছে বলতেছেন, সে আল্লাহ বলেন তোমাদের মাঝে কল্যাণকর একটি দল থাকতে হবে। কি দল থাকবে? কল্যাণকর। আমরা বললাম আল্লাহ সেই কল্যাণকর দলটা কি? আমার আল্লাহ বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আমার আল্লাহ বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মাঝে এমন একটি দল থাকা দরকার, যে দল আমার ভাই বলেছেন সমাজ থেকে মদ তড়াবেন, সমাজ থেকে ঘুষ তাড়াবেন, সমাজ থেকে জিনা তাড়াবেন, সমাজের ভিতরে সুদ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, টেন্ডারবাজি করা যাবে না, দোকানে বসে আজানের সময় টিভি চালা যাবে না, আজানের সময় পোলাপান ক্যারাম বোর্ড খেলতে পারবে না, ছক্কা খেলতে পারবে না। এমন যদি একটা দল থাকে, ওই দলগুলো মানুষদেরকে কল্যাণের পক্ষে ডাকবে। যদি বলে ভাই আজানের সময় যদি তোর দোকানে টিভি চলে, তোর দোকান যুব সমাজ সবগুলো মিলে যায় বন্ধ করে আদমু, এমন একটা দল থাকার জন্য কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ। এখন আমাদের সমাজের সেই যুবকগুলো নামাজ পড়ে না, নামাজে যায় না, টিভি চলে, গান চলে, ঘুষ চলে, ইয়াবা চলে। কিন্তু আমার আল্লাহ বললেন সরকার যে হবে সে ঘোষণা করবে যতগুলো রাস্তার পাশে গানের কনসার্ট আছে সব বন্ধ করে দিতে হবে, যতগুলো সিনেমার পোস্টার আছে সব নামিয়ে দিতে হবে। এটা শরীয়তুল্লাহর বাংলাদেশ। এই বাংলাদেশে গান চলবে না, এই বাংলাদেশে কোনো রকম কোনো অশ্লীল বাক্য চলবে। তোমরা কি মনে করছো এটা গুপ্ত সেনের দেশ মনে করছো? এটা রবীন্দ্রনাথের দেশ মনে করছো? তোমাদের মনে থাকা উচিত, মনে রাখা উচিত, এটা শরীয়তুল্লাহর বাংলাদেশ, এটা খান জাহান আলীর বাংলাদেশ, এটা শাহ মাকদুমের বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহপুরানের বাংলাদেশ, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশ না। তোমাদের এটা মনে থাকা উচিত। এই দেশে সব চলবে, কোরআন চলবে, হাদিস চলবে, ইসলাম থাকবে, তাফসীর মাহফিল থাকবে, তোদের মতো নাস্তিক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যারা বছরের পর বছর আল্লাহর কোরআনকে ফুৎকা দিয়ে নিভাতে চেয়েছো, আল্লাহর কোরআনকে ফুৎকা দিয়ে নিভাতে পারে না। আল্লামা সাইদিকে তোমরা আলাদা করে ফেলেছ, মনে করছিলে শেষ, ইসলাম এখানে খতম। কিন্তু আমার আল্লাহ বলে তারা জানে না আমার এই কোরআনকে যারা নিভিয়ে দিতে চায় আমি আল্লাহ তাদেরকে নিভাইয়া দিই। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন মুশরিকরা চায়, কাফেররা চায় আমার কোরআনের আলোটাকে ফুৎকার দিয়ে আমি নিভিয়ে দিতে, কিন্তু আমার কোরআনের আলো আমি সারা জীবন জর্জরিত করে রাখবো। আরে সাইদি সাহেব যখন ফরট ময়দানে তাফসীর করতেন 20 জন, 5 জন, 6 জন শুধু কালেমা পড়তেন, কালেমা। আরে আল্লাহ, কত হিন্দুকে মুসলমান বানালেন। এই লোকটাকে বানালেন দর্শনকারী, এই লোকটাকে বানালেন হত্যাকারী, এই লোকটাকে বানালেন জিনাকারী, এই লোকটাকে বানালেন জিনাখোর, এই লোকটাকে সন্ত্রাস বানালেন। এত ভালো একজন লোক, কেমন করে তোমরা এই লোকটার বিরুদ্ধে এত বড় মিথ্যা অপবাদ দিলা? সর্বশেষ তাকে মৌলবাদী রাজাকার বলে বিনা দোষে ইঞ্জেকশন দিয়ে হত্যা করলা। কেমন লোক হারালাম! এখনো তার তাফসীর শুনলে চোখ দিয়ে পানি পড়ে যায়। কি ইখলাস, কি তাকওয়া! এমন লোককে হত্যা করেছে। এই জাতির কপালের মাঝে কখনো ভালো কিছু জুটবে না। যে জাতি তাদের বিশ্ববরণ্য আল্লামা মুফাসসিরকে বাঁচাতে পারে না, ওই জাতির কপালে ফিসার বাড়িছা কিছু হতে পারে না। হিসা কোন তো হিসা, আপনারা কি কোন গড় গুড়ে দে ঝাড়ু ঝাড়ু ঝাড়ুর বাড়ি ছায় কিছু হতে পারে না। ওই নোয়াখালী দিয়ে হিসা, ঝাড়ুর বাড়ি ছায় কিছু হতে পারে না। আপনারা আপনাদের সোনার মানিকটাকে চিনলেন না।
কি চমৎকার কণ্ঠ, কি সুন্দর তেলাওয়াত। মাঝে মাঝে কিছু উর্দু শের কয়, মনে হয় কলিজাটা ছেড়ে নিয়ে যাবে। কি চমৎকার তার বয়ান। এমন একজন নেতাকে মেরে ফেলা হয়েছে, কিছু করতে পারে না এই জাতি। কাকে রাজাকার বললেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ওই লোকগুলো সরকার গঠন করে তারা কি করে? আমরা বললাম আল্লাহ তারা কি করে? আমার আল্লাহ বলেন, তারা যারা সম্মানিত লোক তাদেরকে বেইজ্জতি করে। ওয়া ইজ্জাতা আহলিহা, তারা ইজ্জতওয়ালা লোকদেরকে বেইজ্জতি করে বদমাশগুলো সরকার গঠন করার পরে। যারা আলেম ফকি তাদেরকে মিথ্যা অপবাদ দেয়, অপবাদ দিয়ে দিয়ে হত্যা করে। আমার আল্লাহ বললেন, তোমরা যদি সৎ কাজে আদেশ না করতে পারো, তোমরা যদি গরম হয়ে না দাঁড়াতে পারো, তোমাদের কপালে অনেক কিছু আছে। আমরা বললাম আল্লাহ কি আছে? আমার আল্লাহ বলেন, ওয়ামান আযলামু মিম্মা কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। আল্লাহ বলে, শোনো, তোমরা এমন একটা জায়গায় পৌঁছাবা যারা আল্লাহর সত্য সাক্ষ্যটাকে গোপন করে, সত্য সাক্ষ্য বলে না, সত্য কথা বলে না, সত্য আদেশ করে না, তাদের উপর আযাব আসবে দুইটা। কয়টা? আর জোরে কোন? ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামারা আও খাসফান আও মাসখান। বেশি 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 ভূমিকম্প হবে, জায়গা জায়গায় আগুন লাগবে, আগুন। বাতাসের সঙ্গে আগুন বাইর হবে, বাতাসের সঙ্গে আগুন। এখন সমাজে আগুন আছে না নাই? ভূমিকম্প আছে না নাই? আবার ওই সমাজে ক্যান্সার রোগ বেড়ে যাবে, আবার ওই সমাজে বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন মহামারী দিবে। শুধু আযাব আর আযাব আসবে, আর আযাব। আলেম নাই, আলেম শূন্যই বাংলাদেশ। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ অবশ্যই করতে হবে, অবশ্যই দলটা থাকা দরকার। আর আমার আল্লাহ বলেন, যখন তোমরা দিন কায়েমের আন্দোলন করবা, দিন কায়েম করে ফেলবা, তখন এখানে বিচার করতে হবে চুরির। আমরা বললাম আল্লাহ কি বিচার আপনি বলে দেন। আল্লাহ বলেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ বলেন, চোর পুরুষ কিংবা নারী হোক, ফাকতাউ কেটে দাও আইদিয়াহুমা তাদের হাত। এখন এই দেশে লক্ষ কোটি টাকা চুরি করেছে, হাত কেটেছে নাকি? এখনো তাদেরকে থানার সামনে সামনে ঘুরায়, ফাঁসিতে ঝুলায় না, হাতও কাটে না। যদি ইসলাম থাকতো প্রকাশ্য তাদের হাত কাটা হতো। ঢাকা গাজীপুর একটা বাইকে পাথর দিয়ে পিড়ে মেরে ফেলেছে। যদি আমার দেশে ইসলাম থাকতো, ওই লোকটাকে যেমন করে মেরেছে তাকেও তেমন করে মারা হতো, ঠিক কি না? সন্ত্রাসী খুনি তাদের কোনো দল থাকে না, সন্ত্রাসী খুনি তাদের কোনো দল থাকে না। তারা সন্ত্রাস, তাদের পরিচয় সন্ত্রাস। কোনো দল বলে না সন্ত্রাসী কর, কিন্তু ওই লোকগুলো দলের নাম বেঁচে সন্ত্রাসী করে, ঠিক না? কিন্তু কোনো দল বলে না সন্ত্রাসী কর। এই জন্য ইসলাম বলেন, সন্ত্রাসী যারা হয় তাদেরকে বিচার করো কোরআন দিয়ে। আর যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করবে না, সে কোনোদিন মুমিন হতে পারবে। আমরা মানবো কাকে? একটু আওয়াজ দিয়ে বলেন, মানবো কাকে? সবাইকে জিমাইতেছেন নাকি? ঘুমাইতেছে। এখন যা ঘুমাইবেন, আসরও নেই, ফজর নেই, অধিকাংশ লোক ফজর পড়তো না। তো এই ওয়াজনের কোনো মূল্য আছে? শেষ জামানার এগুলো আলামত। শেষ জামানা আল্লাহর নবী বলছেন, নামাজ হয়ে যাবে ছোট, আলোচনা হয়ে যাবে লম্বা। হুজুর ভালো লাগে আলোচনা করেন, ভালো লাগে আলোচনা করেন। এই জন্য তারা চেয়েছিল কোরআনটাকে নিভিয়ে দিতে, আল্লামা সাইদিকে মেরে। কোরআন তারা পছন্দ করতো না, ভরাট ময়দান টরট ময়দান সব কিছু বন্ধ করে দিয়েছে। এমনও সময় ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় কোরআনটাকে বন্ধ করে দিয়েছেন। কোরআনটাকে ধ্বংস করার জন্য কত পায়তারা করেছেন। একটা হিন্দু কবি, হিন্দু গায়ক নকুল কুমার দাস, শুনেন তো আপনারা? সে নিজে গান বানাইছে মুসলমানদের পক্ষে। নকুল কুমার কয়, আমি শুনেছি মুসলমানদের কোরআন নাকি ধ্বংস করবে, বন্ধ করে দিব। এটা কোনোদিনও সম্ভব না। এই জন্য উনি গান বানালেন, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবী সব বইয়ের দোকান, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে কোরআন ধ্বংস করবে আগুনের তেজ,
আছে বিশ্বজুড়ে অগণিত কোরআনের হাফেজ। তারা ছাপাবে আসমানি গ্রন্থ, তারা ছাপাবে আসমানি গ্রন্থ। নুকুল কুমার বলে খোদার দান, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ কর। একজন হিন্দু লেখছে, হিন্দু কেমন করে ধ্বংস করবা? এই জন্য তোমরা চাইছ এক সাইদিকে মেরে কোরআনের তাফসীর বন্ধ করবা। ও আমার গোলামারা শুনে রাখো, ও আমার জাতি শুনে রাখো, আল্লাহ বললেন যদি এক জাতি এক সাইদিকে ধ্বংস করো কোনো সমস্যা নাই, আমি লক্ষ লক্ষ সাইদিকে আবার ওয়াজের মঞ্চে তুলে দেব। সাইদি সাহেব যে হক কথা বলতে আমরা বলি না, আমরা বলি আমরা হত্যা হব, মরে যাব, শহীদ হব, তবে আল্লাহর কোরআন ছাড়বো না। কথা বলে ঠিক কিনা? এই কোরআনের সাথে কারা কারা থাকতে রাজি আছেন? দুই হাত উঠে আল্লাহর দেখান। আল্লাহ কবুল করে পড়ে আমিন। এই জন্য আল্লাহ বললেন তারা চেয়েছে কোরআনটাকে ধ্বংস করতে, কোরআন ধ্বংস করা যাবে না। আমি আল্লাহ যুগ যুগ ধরে নবী পাঠিয়েছি, কারো না কারো হাতের মাঝে উঠাই দেব। আমরা বললাম আল্লাহ দিন কায়েম করলে কি হবে, এই দিন কায়েমের আন্দোলন করলে কি হবে? আমার আল্লাহ বললেন দিন কায়েমের আন্দোলন করবা, সমাজে চুরি থাকবে না, ঘুষ থাকবে না, জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না। আমরা বললাম আল্লাহ সেই কায়েম আন্দোলন কি, সেদিন কায়েমের আন্দোলন কারা করবে? আমার আল্লাহ বললেন যারা নামাজের ভিতরে আমার নবীকে নেতা মানে, বাহিরেও নেতা মানে, তাদের হাতে রাষ্ট্র নিরাপদ। কেমন কথা এরা? এখন আমরা নামাজ পড়ি তো, একটু আওয়াজ দিয়ে বলেন পড়ি তো। নামাজের ভিতরে সব দুরূদ শরীফ পড়ি তো, দুরূদ শরীফ না পড়লে নামাজে বাতিল। আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সাইয়্যিদ শব্দ অর্থ কি? নেতা। সাইয়্যিদ শব্দ অর্থ নেতা। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। ৫ ওয়াক্তের আমাদের ১৭ ফরজে আমরা বলি আল্লাহ নবী মুহাম্মদ আমার নেতা। মসজিদের ভিতরে বলি তো, কিন্তু সেখান থেকে যখন বেড়ে যাই, আমরা মসজিদের বাইরে যখন বেড়ে যাই, তখন আর বিশ্বনবীকে নেতা মানি না। নেতা মানে এমন লোককে যে ব্যক্তি হুক্কা খায়, গাঁজা খায়, মদ খায়, তার কই নেতা? মসজিদের ভিতরে তুই বললি কি, বাইরে বলস কি? বরং যারা মিছিলের ভিতরে বলেন আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, ওই লোকদেরকে তুমি রাজাকার বলো, মৌলবাদী বলো, আবার বলো এই রাজাকার মৌলবাদীদের সন্তান কেউ পেটে নিও না। বলছি কি বলে নাই? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সত্যের পক্ষে কথা বলে তাই আমি বিদ্রোহী, সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, হাদিসের কথা বলে তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক না? আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি? তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি? তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? হুজুরদেরকে মৌলবাদ এ কারণে কবি বললেন জন্মের পরে কানে আজান কি দেয়নি? তুই মৌলবাদী ছাড়া হসনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি? তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান? ঠিক না? কি মনে করে ওরা হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান? আবার মরণের চাইতে ভয় পায় বেশি, বাঘের চাইতে ভয় পায় বেশি,
মাথায় দেখলে পাড়গি, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক না? আহা, কত চমৎকার কথা। এই জন্য আল্লাহ বললেন, যাদের অন্তরে শিরিক আছে, যাদের অন্তরে কুফর আছে, তারা আমার কোরআন ভালোবাসবে না, হাদিস ভালোবাসবে না। আমরা বললাম, আল্লাহ যারা এই আইন মানতে চায় না তাদের সঙ্গে আপনি কেমন আচরণ করবেন? আমার আল্লাহ বললেন, যারা আইন মানতে চায় না তারা আমার জমিন থেকে বের হয়ে যাক। আমরা বললাম, আল্লাহ দলিল কি? আমার আল্লাহ বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আল্লাহ বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, কথা লক্ষ্য করেন, ও মানুষ ও জিন, তোমরা যদি আমার আইন মানতে চাও না, আইন না মানতে চাও, তাহলে আমার জমিন থেকে বের হয়ে যাও। কই যাবা? মঙ্গল গ্রহে, বুধ গ্রহে, বৃহস্পতি গ্রহে, কোথায় যাবা? যদি চাঁদের রাষ্ট্রে যাও ওটাও আমি আল্লাহর, যদি তুমি মঙ্গল গ্রহে যাও ওটাও আল্লাহর। বলুন তো, চারটা কার? এই যে সূর্যটা কার? সকালবেলা উদিত হয় কার উছিলায়? এখন যদি আপনি চাঁদে চলে যান, এটা কার? এই জন্য আল্লাহ বলেন, বুধ গ্রহে গেলে এটা আমার, মঙ্গল গ্রহে গেলে আমার, যেখানে যা সব কিছু আমার। যদি তুমি সূর্য চলে যাও, সূর্যের ভিতরে আগুন থাকতে পারবা না। যদি অন্য গ্রহে চলে যাও, বুধ গ্রহে যাও, ওটাও আমার। ইল্লা বিসুলতান, ওই চাঁদের মালিক আমি, ওই সূর্যের মালিক আমি। যেহেতু আমার জমিন ছেড়ে কোথাও যেতে পারবা না, আমার জমিনে থাকতে হলে আমি আল্লাহর আইন মানতে হবে, ঠিক না? সে আল্লাহর আইন মানতে রাজি আছেন না নাই? আছেন না নাই? কারা কারা রাজি আছেন? দুই হাতে আল্লাহর দেখান, নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল্লাহ কবুল করে পড়ে আমিন।